আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। আজকে দেখতেই পাচ্ছেন ভর্তা দিয়ে শুরু করলাম। তো আপনাদের মাঝে আজকে শেয়ার করব ভর্তার রেসিপি। তো সব আমি এখানে ধুয়ে নিয়েছি। তো একে একে সবগুলো মশলা আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মরিচ এখন ভেজে নিচ্ছি, একটু পরপর নেড়ে দিচ্ছি মরিচগুলো। তো মরিচ ভাজা শেষ, এখন আমি কালো জিরাটা ভেজে নিব। আমি কিন্তু কালো জিরাটা ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নেবেন কারণ অনেক ময়লা থাকে। তো এরপর রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এগুলো আমি সব শুকনো ভাজবো, এখানে কোনো তেল এড করবো না। তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না, স্কিপ করে গেলে। তো এই তো হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি, কারণ আমরা হাই দেখুন ভাজবো না, লো হিটে ভাজবো। এই তো রসুন আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। এরপর আমি পটলের চোচা ভর্তা করব, পটলের চোচা সিদ্ধ করে নিব। তো হালকা পানি দিয়ে এখন একটু সিদ্ধ করে নেব। তো এটা হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, ওই তো দেখুন একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব অ্যাড করে তারপরে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব সিদ্ধ হওয়ার জন্য। তো এটা শুকনো মরিচ দিয়েও অনেকে করে, তো আমি শুকনো মরিচ দিয়ে যেহেতু কালো জিরার ভর্তাটা করব, এটা কাঁচামরিচ দিয়ে করেছি। তো এগুলা সিদ্ধ হওয়ার শেষে আমি একটু দিয়ে দিব ধনিয়া পাতা। তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো পানি শুকিয়ে গেছে, এখন আমি তেল ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তারপর এইটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে একটু ভেজে নেব। তো এই তো দেখুন আমার এইটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই যে কালো জিরা, পটলের চোচা, এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ সব ভেজে নিয়েছি। এখন আমি মিক্সারে একটু ব্লেন্ড করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো ভর্তা ছিল, পাটায় ভাত বাটাটা অনেক কষ্টকর, তো এর জন্য আমি একটু মিক্সারে মিক্স করে নেব। তো কালো জিরা দিয়ে দিচ্ছি, এখন লবণ দিয়ে দেব। তো সব একবারে দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষে আমি একটু পাটায় বেটে নেব, কারণ ব্লেন্ডার অত মিহি হয় না। তো এটা দেখতেই পাচ্ছ পাটায় নিয়েছি। তো আমি এখন পাটায় মিহি করে নেব। আমি হাতে গ্লাস করে নিয়েছি, যেহেতু মরিচ অনেক ঝাল, শুকনো মরিচ। তো এই তো কালো জিরার মরিচ বেটে এখন পটলের চোচা বেটে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এই দেখো কমপ্লিট। তো তোমরা সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।